ব্যবস্থাপনার কারণে গুনাহ করে, পরিবেশের কারণে গুনাহ হয়ে যায়, ইচ্ছায় না অনিচ্ছায়। বাজার করতে গেছে, দোকানে যায় দেখে রিসিপশনে সুন্দরী নারী সাজায়া দোকানের মালিক বসায় রাখছে। এবার যে পরনারী দেখেছে, যিনি দোকানে গেছে জরুরতের কারণে, তিনি কি ইচ্ছা করে পরনারী দেখছে নাকি অনিচ্ছায় দেখছে? হসপিটালে গেছে ইমার্জেন্সি রোগী নিয়ে, যায় দেখে জরুরি বিভাগে পুরুষ ডাক্তারের আকাল পড়ছে, যত সব মহিলা বেডি করে এখানে বসায় রাখছে। এখন মুমূর্ষ রোগীর প্রেসার মাপার জন্য পরনারীকে বাপের হাতে প্রেসার মাপার জন্য স্পর্শ করাইছে। এটা কি ইচ্ছা করে করছে নাকি অনিচ্ছা করে করছে? তবে হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের দেশে এমন নষ্ট ব্যবস্থাপক যারা, সে হোক না সরকার, অথবা সে হোক না কোনো ক্ষমতাধর, হোক না সে কোনো মালদার, আদালতে কিবরিয়াতে কড়াই গন্ডায় আল্লাহ তার হিসাব নিবে। এমনটি কেন করলে হিসাব দাও, হিসাব নিবে আল্লাহ তাআলা। এই ব্যবস্থাপনার হিসাব আল্লাহর কাছে তাকে দিতে হবে। কিন্তু আপনি যে অনিচ্ছায় এটা করলেন, এর জন্য আল্লাহ আপনাকে কি করবে না? বিপদে পড়া। এই হজের মৌসুম আইতেছে, হজের মৌসুম আগামী 2-4 দিন পর থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। হ্যাঁ, কবে থেকে? আরে আগামী কালকের থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে মনে করেন। এই যে হজের ফ্লাইট শুরু হইতেছে, যাইতেছে আল্লাহর কাছে হারামের কাপড় পয়রা, তলবিয়া পয়রা পয়রা বিমানে উঠতেছে। ঢুকার সাথে সাথে বিমানবালা হাত মোজা, পা মোজা, বুরকা পয়রা আইসা বলে, হাজী সাহেব কেমন আছেন, তাই না? হ্যাঁ, অর্ধলঙ্গ বিমানবালা এসে চাচার হাত মুইসা দেয়, পা মুইসা দেয়, কপালে হাতায়া দিয়ে কয়, কাকু উঠেন উঠেন, নাস্তা করেন। এই লোক কাফন পরেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। আর দুষ্টরা বিমান ব্যবস্থাপনাকে এমন নষ্ট করে দিয়েছে যে হাজীদের সামনে বেপর্দা বেগানা নারীকে সামনে তার সেবার জন্য বিমানবালা হিসাবে হাজির করে দিয়েছে। এই যে দিল, আর এই হাজী সাহেব যে পরনারীর দিকে চেয়েছে, এখন খানা লয়, এখন খানা লইতেছে পরনারীর কাছ থেকে। কারণ আর একদিকে চেয়ে তো নিতে পারবো না, তাকাইতে হইব তো তার দিকে। নিল তো, নজর নিম্নগামী করলো তো, নজরে ফুজাত যেটা হলো অনিচ্ছায়, এর জন্য আল্লাহর কাছে এই হাজী সাহেবের আসামি হইতে হবে না, ব্যবস্থাপক আসামি হবে। তাই বলে হাজী সাহেব যদি ইনসায়াত হয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা ভুলে করলে পরে, অপারগ হয়ে কোনো কিছু করলে দোয়া শিখাইছে, এমনি দোয়া করবা। তাই বলে কিন্তু কল্পনা করান যাব না। ইচ্ছা কইরা গুনার রাজ্যে ঘোরার চেষ্টা করান যাব না। দিলের ভেতরে যদি গুনার কল্পনা আইসা যায়, তো নবীজি মুরাকাবা শিখাইছেন, বসে বসে কবরের মুরাকাবা করতে, বসে বসে আজরাইল আইতেছে আমার নিতে, চক্ষু বন্ধ করে মুরাকাবা করবে। আমার দরজায় আজরাইল দাঁড়ায় গেছে, আমারে ধরছে, আমার রূহ কবজ করতেছে, আমার অপরাধের কল্পনা করন যাইব না। এভাবে করে নিজের জেহেনকে
শয়তান থেকে সরায়া আল্লাহমুখী করার চেষ্টা করবে, সাথে সাথে জবানে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কল্পনার কারণে গুনাহ লিখবেন না। এমনকি এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বান্দা গুনাহ করার পরে যদি কোনো গুনাহ বান্দার হয়ে যায়, দ্বিতীয় আর একটা কবিরা গুনাহ করার আগ পর্যন্ত আগের কবিরা গুনাহ আল্লাহ লেখে না। আল্লাহ তাকায় দেখে, দেখিনি দ্বিতীয়বার কোনো কবিরা গুনাহ করার আগেনি আমার বান্দা আমাকে ডেকে বলে আস্তাগফিরুল্লাহ। যদি বান্দায় আমার কাছে মাপ চাই তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু আমরা অচল যে আমরা তওবা জানি না, কিন্তু সাহাবীরা তওবা জানতো, ওলি বুজুর্গরা তওবা জানতো। গুনার কল্পনা হলেও তারা তওবা করত। আর আমরা পাপের রাজ্যে বসবাস করেও তওবা উচ্চারণ করতে পারি না আমরা। আর তাদের গুনাহের কল্পনা হলেও তারা রোনা জারি করত, তওবা করত। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জমানার এক বড় মুহাদ্দিস ছিলেন হাকিম তিরমিজি। পাশাপাশি ছিলেন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী একজন ডাক্তার। ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই, ওই যুগে তিনি কোনো মেডিসিন ছাড়াই সুই সুতা দিয়ে মানুষের শরীর সেলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তিরমিজি। এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায়, তারা হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির অপারেশন থিয়েটার তারা দেখার জন্য মাটির নিচে ঢুকে, মাটির নিচে আইসিইউ বানাইছিলেন উনি হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার তাকওয়া আর আমার এই ঘটনার থেকেও সাহাবায়ে কেরামের মূল্য কেন বেশি, এটা আপনাদের বুঝে এসে যাবে। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যৌবনেতে উনি আলিশান দরজার এক মুত্তাকি ছিলেন। উনি যখন হাকিম হিসাবে এরকম শোহরত পাইছেন, আর ওনার ইলম অনেক বেশি, এলাকার এক সুন্দরী মেয়ে হাকিম তিরমিজির প্রেমে পড়ে গেল। এই মহিলা কৌশল করে হাকিম তিরমিজির সামনে যাওয়ার জন্য রোগী সাজ্জা বোরকা পইরা হাকিম তিরমিজির চেম্বারের বরাবর যায়া লাইনে দাঁড়াইছে রোগী দেখানোর জন্য। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তো রোগী দেখতেছেন। এই বেডির সিরিয়াল যখন আইছে, বেডি ভিতরে ঢুকছে, ভেতরে ঢুইকা সে বলে, হাকিম সাহেব আমার এমন গোপন রোগ যা মানুষের সামনে বলা যাইব না, লোকজনকে একটু বাইর করে দেন। মহিলাটা অভিনয় করে মানুষ সব বাইর করে দিছে। হাকিম তিরমিজিও নিচের দিকে তাকায় রয়েছে। বলেন মানুষজন গেছে গা, এবার গোপনে কয়ালান। মহিলাটা এতই ধূর্ত, মহিলাটা দরজা চাপায় দিয়ে নিজের চেহারার কাপড় সরাইছে। মনে মনে ভাবতেছি, হাকিম তিরমিজি আমারে দেখলে তো পছন্দ করে লাগব। কাপড় সরায়া নিজের চেহারা খুলে এবার হাকিম সাহেবকে আস্তে আস্তে কয়, হাকিম সাহেব একটুখানি চেহারাটা উঠান, এক নজর একটু দেখেন না, আমারে এক নজর একটু দেখেন। আমার দৈহিক কোনো রোগ না, আমার একটা প্রেম রোগ হয়েছে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। হাই তালাক, আপনার মনোবাসনা আপনি পূরণ করতে পারেন। হাকিম তিরমিজি আলিশান দরজার মুত্তাকি আলেমে দ্বীন,
হাকিম তিরমিজি সাথে সাথে চিল্লায় উঠছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘরে শয়তান ঢুকে গেছে। যখন উনি বলছে ঘরে শয়তান ঢুকে গেছে, মহিলাও বড় চালাক, মহিলাও চিল্লায় কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পর্দা ফালায় দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘরে শয়তান ঢুকে গেছে। অন্যান্য রোগীরা ভাবছে দেখছো হাকিম তিরমিজিও যেমন বুজুর্গ, যেটা আইছে হেটাও বুজুর্গ, ঘরে মনে হয় শয়তান ঢুকছে, উভয় বসিরাত দিয়া মনে হয় দেখা লাগছে। অনেক সময় দেখবেন চোর ধরা পড়লে চোর নিজেই কয় চোর চোর চোর, পাবলিক অন্যদিকে দৌড়ায়, ভিডিও কয় শয়তান ঢুকছে শয়তান ঢুকছে, পাবলিক শয়তান আর খুঁজে পায় না। মহিলার সম্মান রক্ষার্থে হাকিম তিরমিজি কিছু কয় না, এভাবে সমস্যার সমাধান হয়ে গেছে, মহিলাটাও চলে গেছে। কিন্তু দীর্ঘ 30-35 বছর পরে হাকিম তিরমিজি যখন বৃদ্ধ হয়ে গেছে, একদিন আসরের নামাজের ওযু তিনি বানাইতেছে। আসরের নামাজের ওযু করার সময় ওযু করার আগে যে মিসওয়াক করতেছে বসে বসে, হঠাৎ করে 30 বছর আগের কথা স্মরণ হয়ে গেছে। বুড়া বয়সে হাকিম তিরমিজি বসে বসে চিন্তা করতেছে, হায় রে, আল্লাহ পাকের একটা নাম সত্তার, আল্লাহ পাকের একটা নাম গফফার। জোয়ান বয়সে একটা চান্স পাইছিলাম, যদি কামটা সাইরা আলাইতাম আর যদি গোপনে তওবা করে আলাইতাম। বুড়া বয়সে পেছনের যৌবনের কথা স্মরণ করে একটা কল্পনা আইছে, হায় রে, পায়া চান্স হারায় আলাইছিলাম রে, কামটা করি নেই। এই কল্পনা আসার সাথে সাথে হাকিম তিরমিজি ইস্তেগফার পড়েছেন। কিন্তু হাকিম তিরমিজি নিজেকে নিজে ধিক্কার দিতেছেন, কত জঘন্য খারাপ তুই হইছ। যৌবনকালে তাকওয়া ভালো ছিল, তখন পরনারী ঘরে পায়া তারে তাকায় দেখোস নাই, আর 30 বছর পরে বুড়া বয়সে পেছনের কথা কল্পনা করস, তোর দিল কত খারাপ হইছে। যা মসজিদে যা, তওবা কর। হাকিম তিরমিজি মসজিদে যায় কান্দে, খানা দানা বন্ধ হয়ে গেছে। ওগো আল্লাহ, বুড়া বয়সে গুনার কল্পনা করলাম, কত খবিস আমি। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। কান্না থামে না, আল্লাহর ভয়ে খানা পিনা খাওয়াও বন্ধ হয়ে গেছে। একদিন 2 দিন 3 দিন না খেয়ে সেজদায় পড়ে খালি কান্দে। ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখি সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে পড়েছে। এসে বলে, হাকিম, খানা খাও না কেন? ক্লান্ত হয়ে গেছো, ক্ষুধা লাগে না তোমার? খানা খেতে পারো না? কয়, রবের রিজিক মুখে লইতে ভয় হয়। আল্লাহ পাকের রিজিক খায় যে আমার নফস আল্লাহর নাফরমানি করবার কল্পনা করে, এ কারণে নিজের নফসকে শাস্তি দিতেছি। নফস এমনটি করতে পারে না। আল্লাহর রাসূল বলে, তিরমিজি, কল্পনা এসে গেলে এর জন্য তো আল্লাহ গুনাহ লেখে না, অসুবিধা নাই, আমল নামায় গুনাহ লেখা হয় না, এটা আমার উম্মতের শান। যাও তুমি খাবার খাও। হাকিম তিরমিজি বলে, আল্লাহর নবী গুনাহ লেখে না, বুঝলাম, কিন্তু জোয়ান বয়সে ভালো ছিলাম, বুড়া বয়সে খারাপ হইলাম কেন? যুবক বয়সে গুনার কল্পনা হয় নাই, বুড়া বয়সে গুনার কল্পনা হলো কেন? আল্লাহর রাসূল বলেন, তিরমিজি রে, 30 বছরের কারণে জমানায়ে নবুয়ত থেকে 30 বছর দূরে চলে গেছো। বাতির থেকে, নবুয়তের বাতির থেকে 30 বছর দূরে যাওয়ার কারণে 30 বছরে তোমার ঈমান একটু দুর্বল হয়ে গেছে, জমানায়ে নবুয়ত থেকে দূরে যাওয়ার কারণে। নবীর যুগের কাছাকাছি যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, as-সাবিকুন as-সাবিকুন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সাহাবীদের মূল্য আপনার আমার মতো তাদের 2
যে তারা জমানায়ে নবুয়তের কাছাকাছি থেকে সরাসরি রাসূলকে দেখে তারা তাদের ঈমান আমলকে মজবুত করেছে। এ কারণে আল্লাহ তাআলা তাদের শান কোরআনে হাকিমে নিজে বর্ণনা করেছে। শুধু কোরআনে না, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাতেও তাদের প্রশংসা আল্লাহ করেছে, ইনজিলেও তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছে। কেন? তারা নবীর কাছাকাছি থেকে পুখতা ঈমানের মালিক হয়েছে। আমরা তো নামে ঈমানদার, আর সাহাবীরা হলো আসলে কামে ঈমানদার। এ কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতের জন্য ঈমানের মাপকাঠি বানিয়েছে, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা সাহাবীদের মতো ঈমান আনবে। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে তারা, তাদের কিছু গুণ, আশিদ্দা ও আলাল কুফার, তারা কুফরের বেলায় শক্ত। আমরা হলো কুফরের ভক্ত। আমাদের দেশের হিন্দুদের পূজা, কাফেরদের পূজা মুসলমান না গেলে জমে না। আপনাদের এলাকার কথা কইতেছি না, আমগর এলাকার বদনাম করতেছি। কাফের মুশরিকের শিরকের কাম মুসলমান না গেলে জমে না, অথচ মুসলমানের উৎসবে মুসলমান মিলে না। ইলেকশনের দান্দায় সব গুরবাল লাগছে। আজকে ধর্মের কাম করার টাইম নেই, নেক কাজ করার টাইম নাই। কুফরের ভক্ত আর নিজেরা হয়ে গেছে শক্ত, বরঞ্চ নেককার ইমানদারের দুশমন হয়ে গেছে। যারা নেকের কাজ করে তাদেরকে একদল মুসলমানে গালি দেয়, তাদেরই বলে আর কোনো কাম পাও না তালাশ করে এগুলা করার লাগে। এই হলো আমাদের ঈমান। আর তাদের ঈমান হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা কুফরের বেলায় ছিল শক্ত, আপসে ছিল তারা শির ও শক্কর, চিনি আর দুধের মতো মিলে যেত। তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে দেখলে দেখা যাইতো তারা সিজদায় আছে, রুকুতে আছে, নামাজে আছে। তাদের ঘরের পাশ দিয়ে গেলে নামাজে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, আল্লাহু আকবার কাবীরা। তাদের ঘরের পাশ দিয়ে গেলে শেষ রাত্রির কান্নার আওয়াজ পাওয়া যেত, তিলাওয়াতুল কোরআনের আওয়াজ পাওয়া যেত। সিপাই সাপাই খেয়াল করলে দেখা যেত গাছতলায় দাঁড়ায় নামাজ পড়তেছে, বাগানের ভিতরে নামাজ পড়তেছে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় সিপাই সাপাই খালি ফেসবুক চালাইতেছে, অথবা প্রেমের আড্ডা মারতেছে, অথবা গাঞ্জা বাবা ইয়াবা, কি কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন, অথবা বসে বসে গেম খেলতেছে, অথবা নগ্ন ফিল্ম দেখতেছে। এই যুগের মুসলমানদের তাকাইলে দেখা যায় তারা পাপের ভিতরে নিমজ্জিত। আর সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তারা ইবাদতের জন্য উৎসর্গিত। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই কারণে সাহাবায়ে কেরামের ইবাদত কমানোর জন্য তাবলীগ করা লাগতো, আর আমাগর গুনাহ থামানোর জন্য তাবলীগে যাওয়া লাগে। সাহাবীদেরকে ইবাদত কমানোর জন্য তাদের গাস্ত করা লাগতো, আর আমাদেরকে নামাজ পড়ানোর জন্য সাপ্তাহিক গাছতে বের করুন লাগে। ধৈরা মসজিদে লয়া আয় তারা একটু নামাজ পড়া। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যা বলতে, এই সাহাবী, এই এত নামাজ পড়ছ কেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, কম তেলাওয়াত করবি,
কয় প্রায় ডেলি এক খতম পড়ি। কয় এত পড়িস না, ডেলি এক পারা করে পড়বি। কয় না না না। কয় না ঠিক আছে যা 10 পারা পড়িস। না 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 হইব না, কম হয়ে যায়। আল্লাহর রাসূল ধমকি দিয়া বলে ডেলি 10 পারা পড়তে কইছি তাও তোর কম হয়ে যায়। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন। তোর বিবির হক আছে, তোর দেহের হক আছে, তোর পরিবারের হক আছে। এত পড়তে পারবি না, আমি আইন করে দিলাম তোরে। আল্লাহর রাসূল বলে ডেলি রোজা রাখিস না, সাওমে দাউদি রাখিস, অথবা মাসে 3 দিন রাখিস, সপ্তাহে 1 দিন রাখিস, 2 দিন রাখিস। কমানোর জন্য নবী ঘরে যায় গাছতো করছে, আর আমা করে বাড়িতে যা ডাইকা আনতে চাইলে কয় হিন্দুর কাছে যাইতে পারেন না, আমি মুসলমান, আমার কাছে আইছেন কেন? তোমার মতো নামের মুসলমান, এমন মুসলমানের কাছে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। কারণ নিজের সন্তানের জন্য বাপের মায়া বেশি। 2টা সন্তান আগুনে পড়ছে, একটা পরের সন্তান আর একটা নিজের সন্তান। পানিতে পড়ছে 2টা সন্তান, একটা পাশের বাড়ির সন্তান আর একটা নিজের বাড়ির সন্তান। আকল মন্দ কারে আগে তুলবো বলুন তো? পরের ডানে আগে তুলবো না নিজের ডানে আগে তুলবো? কাফেররা যেমন দোজখে যাইতেছে, এই মুসলিম সমাজের বহু যুবক বেনামাজি হয়ে দোজখে যাইতেছে। এই মুসলিম সমাজের বহু যুবক ইয়া বাবা খায়া দোজখে যাইতেছে। এই মুসলিম সমাজের বহু যুবক যুবতী বদকার হয়ে দোজখে যাইতেছে। আরে কাফের রে, দোজখ থেকে বাঁচামু আগে পিছে, আগে তো আমার ভাই বাঁচাও। নিজের ভাইরে আগে বাঁচান লাগবে তো। এখানে যায়া পিঠা টান লাগে, চলেন চলেন চলেন, নামাজ পড়েন, ইবাদত করেন। আমাদের চেহারার ভেতরে গুনাহের বদবু আছে, আর সাহাবীদের চেহারার ভেতরে নামাজের দাগ আছে। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ আছে। তাদের ইবাদত দেখলে কাফের মুশরিকরা রাগান্বিত হয়, শয়তান রাগান্বিত হয়। আর আমাদের গুনাহ দেখলে কাফের মুশরিকরাও আমাদের সমালোচনায় পড়ে যায় আর বলে হায় রে নামের ভুয়া মুসলমান। তবে হ্যাঁ, যাদেরকে ইবাদত করতে ওরা দেখতে পায়, রাগ হয়ে তাদেরকে জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, উগ্রবাদী বলে তাদের গালি দেয়। কারণ তাদের ইবাদত দেখলে তাদের গাত্রদাহ শুরু হয়। ইয়াজিবুজ যুররা আলিয়াদিযা বিহিমুল কুফার, এটা সাহাবায়ে কেরামের সিফত। সাহাবীদের ইবাদত দেখলে কাফেরগুলার রাগ হয়ে যেত। এই সমাজের কিছু বদকার আছে, নেককারদের নেক দেখলে পরে তারা রাগ হয়। এই রকম ইমানের রং যাদের ভেতরে পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহর ঘোষণা হলো তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিবে, তাদের আল্লাহ তাআলা জান্নাত দিবে। এ কারণে প্রজন্মের সন্তানদেরকে মুসলিম বানাইতে সাহাবায়ে কেরামের জীবনী তাদের হাতে তুলে দিন। সাহাবীদের ঈমান তাদের সামনে পেশ করুন, হেকায়াতে সাহাবা তাদের সামনে পড়ুন, হেকায়াতে সাহাবা তাদের কানে পৌঁছান, সত্যিকারের ঈমানদারদের চরিত্র তাদের কানে পৌঁছায় দেন। নাটক সিনেমার মাধ্যমে ভ্রষ্টদের ভ্রষ্ট কাজ দেখতে দেখতে প্রজন্ম ভ্রষ্ট হওয়ার পথে, আর উৎকৃষ্ট মানুষদের আলোচনা গোপন হয়ে যাওয়ার কারণে নেককারদেরকে এখন আর মুসলিম সমাজের নব প্রজন্মরা নেককারদের ইজ্জত কদরও করা জানে না। সুতরাং ঈমান যদি কামেল বানাইতে হয়, সাহাবায়ে কেরামের জীবনকে সামনে আনতে হবে, ঠিক কি না? আমাদের ঘরে ঘরে হেকায়াতে সাহাবা তুলে দিব ইনশাআল্লাহ। বলেন কারা কারা ওয়াদা করলেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এবং এই মাহফিলকেও আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রচন্ড গরম ইলেকশনের ভেতরে আপনারা যারা দ্বীনি কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা